প্রথমে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নিব। ম্যাজিক রিং। এখন আমি এখানে 3টি চেন তৈরি করব। একটি চেন তৈরি হলো, আর দুটি চেন। এই 3টি চেন। এখন স্পেসের জন্য আরো একটি চেন, 4টি চেন। এখন এখানে যে 3 নাম্বার চেনটা আছে, সেই 3 নাম্বার চেনে আমি এটা মার্ক করে রাখবো। এখন এখানে হবে একটি ডাবল ক্রোশেট। তারপরে আবার আরেকটি চেন, আবার ডাবল ক্রোশেট। 1 চেন ডিসি, 1 চেন ডিসি। এভাবে আমার মোট 10টি ডাবল ক্রোশেট হবে। এই চেনটি সহ মোট 10টি ডাবল ক্রোশেট হবে। মানে 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট, আর হচ্ছে গিয়ে 9টি ডাবল ক্রোশেট। 3 চেন 9 ডাবল ক্রোশেট, মোট 10টি হবে। এক, দুই, তিন, চার, ছয়, সাত, আট। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, 9, 10। তো মোট 10টি হলো। এখন আমি এটাকে খুলে ফেলবো। এখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে নিই এবং একটি চেন দিয়ে এটা আমি এখন কেটে ফেলবো। এখন আমি পরের রাউন্ডে যাব। পরের রাউন্ডে আমি ইয়ার্ন চেঞ্জ করব। তো আমি এই পিঙ্ক কালারটা, বেবি পিঙ্ক কালারটা আমি নিচ্ছি। তো এখানে আমি এই জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে জয়েন করা যাবে। তো আমি এখান থেকে সুতাটা অ্যাড করে নিচ্ছি। এখন আমি এখানে একটি সিঙ্গেল স্টিচ দিব। সিঙ্গেল স্টিচ, তারপর হচ্ছে গিয়ে 1 চেন। 1 চেন। এখন আমি এই পরের যে ফাঁকা, সেখান থেকে কাজ শুরু করব। এখানে আমি একটি ডাবল ক্রোশেট তৈরি করব। ডাবল ক্রোশেট, একটি চেন। তো একই স্পেসে আমি মোট 3টি ডাবল ক্রোশেট তৈরি করব। এখানে আরেকটি ডাবল ক্রোশেট, একটি চেন, আর একটি ডাবল ক্রোশেট।
এখন আমি এই যে পরের যে স্পেসটা আছে সেখানে আমি চলে আসবো, চেন দিয়ে একটা চেন। তো এখানে আমি এবার পরের রাউন্ডে আবার কাজ শুরু করব। ডাবল ক্রোশেট, একটা চেন, আবার একই স্পেসে আরো মোট 2টি ডাবল ক্রোশেট হবে। চেন, মানে একটা চেন দিলাম, দিয়ে যে পরের স্পেসটা যে আছে সেখানে আমি একটা সিঙ্গেল স্টিচ দিব, দিয়ে একটা চেন। এখন তারপরে রাউন্ডে আবার কাজ হবে সেম ভাবে, ডাবল ক্রোশেট, একটা চেন, তারপর আবার ডাবল ক্রোশেট, তারপর আবার আরেকটা চেন, ডাবল ক্রোশেট। খুলে গেছে। এখন একটা চেন দিয়ে তারপরে এখানে স্পেসটাতে এসে একটা সেকেন্ড ক্রোশেট এবং একটা চেন। অর্থাৎ আমি এই যে এখানে যে সেকেন্ড রাউন্ডটা আছে, ফার্স্ট রাউন্ডে তো ম্যাজিক রিং করেছি, এই সেকেন্ড রাউন্ডের এই কাজটাই এখন হচ্ছে। তো এটা এভাবে আমি পুরোটা করে তারপরে আসছি। এখন এখানে আমি সবগুলো কাজ শেষ করে এসেছি। এখন এখানে যে আমি প্রথমে যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে একটা চেন করেছিলাম, এই কাজটা করেছিলাম, এইখানে আমি এটা একটা স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে নেব। এই যে এখানটায় জয়েন করে এখন আমার এখান থেকে দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু হবে। তো এখানে আমি এই যে আরেকটি সিঙ্গেল ক্রোশেট দিব, দিয়ে একটি চেন। এখন এইখান থেকে আমি কাজ শুরু করব। এখানে আমি যে সিঙ্গেল স্টিচ দিয়ে একটা চেন দিয়েছে সেই চেনটা আমি খুলে ফেলেছি, মানে এই যে চেনটা দিয়েছিলাম সেই চেনটা আমি খুলে ফেলেছি, চেন দিব না। এখান থেকে এই তিনটাতে কাজ করবে, এই তিনটার উপরে কাজ করবে। এই ডাবল ক্রোশেটের উপরে যে চেন, এখানে এই চেনটার উপরে এবং এই চেনটার উপরে কাজ হবে এখন। তো প্রথমে এখানে আমি